গল্পটা শুরু হয় ইংল্যান্ডে ১৯০৪ সালে। ইংল্যান্ডের ছোট্ট এক শহরে জন্ম হেনরি রয়েসের। খুব অল্প বয়সেই বাবাকে হারিয়ে ফেলেছিলেন। সংসারে হাল ধরার জন্য স্কুলে পড়া বাদ দিয়ে কাজ করতে হয়েছিল। কখনো রাস্তায় পত্রিকা বিক্রি, কখনো রেলওয়েতে ঘন্টার পর ঘন্টা শ্রম। কিন্তু তার একটা জিনিস ছিল অটল: মেশিনের প্রতি ভালোবাসা এবং কাজকে নিখুঁত করে তোলা নেশা। স্বপ্ন ছিল দুনিয়ার সেরা গাড়ি বানাবো। কষ্টের মধ্যেই বয়সে ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং শিখলেন। দিন রাত কাজ করে শিখলেন কিভাবে একটি মেশিনকে অন্য যে কোনো মেশিনের চেয়ে ভালো করা যায়। অন্যদিকে চার্লস রোলস ছিলেন সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। অভিজাত পরিবারে জন্ম, পড়াশোনা কেমব্রিজে, আর পাগলামি ছিল দ্রুত গতির গাড়ি আর অ্যাডভেঞ্চারের প্রতি। একদিন এক সাধারণ বন্ধুর মাধ্যমে রোলসের সঙ্গে দেখা হয় রয়েসের। রয়েস তখন বানিয়েছিলেন নিজের প্রথম ছোট্ট গাড়ি, চেহারায় সাধারণত কিন্তু মেশিনে নিখুঁত। রোলস প্রথমবার গাড়িটা চালিয়ে থমকে দাঁড়ালেন। এটাই ভবিষ্যতে বিলাসবহুল গাড়ি। এভাবেই শুরু হয় রোলস রয়েসের ব্র্যান্ডের পথ চলা। তারা সিদ্ধান্ত নিলেন বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড বানাবেন, যেখানে থাকবে বিলাসিতা, নিরাপত্তা, শ্রেষ্ঠত্বের ছাপ। ১৯০৭ সালে তারা তৈরি করলেন কিংবদন্তি সিলভার ঘোস্ট। গাড়িটা এতটাই নিখুঁত ছিল যে ২৩,০০০ কিলোমিটার টেস্টেও কোনো সমস্যা দেখা যায়নি। সবাই বলল, এটাই তো চলন্ত শিল্পকর্ম। এরপর ধীরে ধীরে রোলস রয়েস হয়ে ওঠে রাজা মহারাজা, সেলিব্রিটি, ব্যবসায়ীদের প্রতীক। প্রতিটি গাড়ি সযত্নে হাতে গড়া। প্রতিটা দরজা, সিট, কাঠ, লেদার সব কিছুতেই থাকে রাজকীয় স্পর্শ। বলা হয়, আপনি রোলস রয়েস কেনেন না, রোলস রয়েস আপনাকে অনুমতি দেয় তাকে মালিক হতে। রোলস রয়েস আজ বেঁচে নেই, কিন্তু তাদের স্বপ্ন আজও বেঁচে আছে প্রতিটি গাড়ির মধ্যে।